প্রবলেমটা হচ্ছে? প্রবলেমটা শুনি। আচ্ছা আচ্ছা, আনামিকাস যেটা আছে ওইটা যে তোমাদের ভিডিও আছে, ভিডিওটা কি তুমি দেখছো? ক্লাস লেকচার? আচ্ছা আচ্ছা, যদি দেখে থাকো তাহলে আই গেস বোঝা উচিত ছিল, আর যদি না বুঝে থাকো তো আমি আরেকবার বুঝিয়ে দিতেছি, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, ওকে। কোনো একটা গ্রামার অ্যাম্বিগিউয়াস হওয়ার কীভাবে হবে, এটা তো আর প্রবলেম নেই, তাই না? আচ্ছা, এখন গ্রামার যদি আমার স্ক্রিনকে দেখা যাচ্ছে? আচ্ছা, ওকে। এখন আমাদের গ্রামার যদি অ্যাম্বিগুয়াস হয় তাহলে তো ঝামেলা, তাই না? এটা তো আমরা দেখছিলাম, গ্রামার যদি অ্যাম্বিগুয়াস হয় তাহলে হলো ঝামেলা। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করতে হবে। যদি আমরা অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করি তাহলে কি হবে? তাহলে আমাদের আগে যেমন দুইটা পার্সটি ক্রিয়েট হয়েছিল অ্যাম্বিগুয়াসের জন্য, তখন আমাদের জাস্ট একটা করে পার্সটি ক্রিয়েট হবে পার্টিকুলার স্ট্রিংয়ের জন্য। সো আমাদের এখানে এই অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করার জন্য আমাদের কী করতে হবে? অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স, এই দুইটা জিনিস এখানে ইন্ট্রোডিউস করতে হবে। এই দুইটা জিনিস কি আমরা বুঝতে পারছিলাম? রিমন, হ্যালো, হারাই গেল নাকি? স্যার আমি অফিসে তো কল আসছিল, সরি। আচ্ছা, তুমি একটু আমার সাথে একটু রেসপন্স করিও, তাহলে আই গেস ধরো আমি একটু বুঝতে পারবো যে হ্যাঁ আসো। না স্যার, মানে অফিসের ফোন আসছিল। আচ্ছা আচ্ছা স্যার বলেন। ওকে, যদি প্রবলেম হয় তাহলে অন্য কেউ রেসপন্স করো যে ধরো বুঝো নাই। অন্য কেউ একটু কলে বেটার হয় আমার জন্য, আমি একটু অফিসে তো। জি স্যার। আর কে আসো যে বুঝো নাই? স্যার এই কনসেপ্টটা আসলে একটু মানে ক্রিটিক্যাল মনে হয়েছে। আমি আমার নিজেও পরে দেখছি। মনে হয়েছে যে স্যার, অনেকেই আছে যে স্যার বুঝতে পারেনি ক্লিয়ার করে এটা। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, অনেকে বুঝতে পারো না। এই ধরো একজন একটু ভলেন্টিয়ার হও যে হ্যাঁ আমি এটা বুঝতে পারি নাই। হ্যালো, কে হচ্ছে কম বুঝছো হাত তুলো এবং হচ্ছে স্যারের সাথে আসো। স্যার আমি আছি। কে আছো, নাম কি তোমার? লিজান? স্যার সাদ। আচ্ছা সাদ। সাদ, তাহলে আমার সাথে একটু কাইন্ডলি রেসপন্স করিও যখন আমি কথাবার্তা বলবো। ওকে, জি স্যার। তাহলে আমরা একটু আসি। এক্ষেত্রে আমরা কি করব? কোনো একটা গ্রামার অ্যাম্বিগিউয়াস হওয়ার শর্তটা কি? যে গ্রামারের ক্ষেত্রে একের অধিক পার্টসই থাকতে পারে, একের অধিক লেফট মোস্ট ডেরিভেশন থাকতে পারে, আর একের অধিক রাইট মোস্ট ডেরিভেশন থাকতে পারে, তাই তো? জি স্যার। এখন আমাদের এটা হচ্ছে আমাদের স্ট্রিং, আর এটা হচ্ছে আমাদের গ্রামার। আমি যদি এই স্ট্রিংয়ের জন্য একের অধিক পার্টসটি দেখাইতে পারি, সুতরাং আমি বলতে পারবো না যে গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগিউয়াস। জি স্যার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের গ্রামার। গ্রামারটা কি? আমরা ই থেকে ই প্লাস ইতেও যাইতে পারি, ই থেকে ই ইন্টু ইতেও যাইতে পারি, ই থেকে আইডিতেও যাইতে পারি, তাই তো? জি স্যার, যাওয়া যাবে। ওকে, তাহলে আমরা ফার্স্টে এইখানে পার্টসটি ওয়ান লেফট পার্ট দেখো তো। এক্ষেত্রে আমরা কি করছি? ই থেকে ই প্লাস ইতে গেলাম, জি স্যার। ওকে। পরবর্তীতে এই ই থেকে আইডিতে গেলাম, আমি ই থেকে তো আইডিতে যাইতে পারি, এই যে গেলাম। স্যার এটা কি স্যার আমরা লেফট পার্টটা করছি? হ্যাঁ, ধরো আমরা জাস্ট দুটো পার্টসই ক্রিয়েট করতেছি, আর কিছু না। জাস্ট কি করতেছি? দুটো Okay, পার্টস sir. ক্রিয়েট করতেছি। এই ই থেকে আমরা কি করলাম? আইডিতে গেলাম। আমাদের উদ্দেশ্য কি? আইডি প্লাস আইডি প্লাস আইডি এটা বানানো। তাহলে কি একটা আইডি Yes, পাইছি, sir. আরও দুইটা আইডি দরকার না? তাহলে কি আমরা কি করতে পারি? এই ই থেকে আবার ই প্লাস ইতে যাইতে পারি, পারি তো? জি স্যার। ওকে, তারপরে আমরা কি করতে পারি? এইখানে দুইটা ই আছে, আমরা লেফট এই যে এই নিয়ে কাজ করতেছি, এই নিয়ে যদি কাজ করি তাহলে আমরা কি এই থেকে আইডিতে যাইতে পারি, আবার এই থেকেও আইডিতে যাইতে পারি, পারি তো? জি স্যার। তাহলে স্যার প্লাস এটা চলে আসবে আর কি। তাহলে আমাদের কি আইডি প্লাস আইডি প্লাস আইডি ক্রিয়েট হয়ে গেছে। জি স্যার, একটা পার্টস টিচার হয়ে যায় আর কি। একটা পার্সটি হয়ে স্যার গেল। এটা তো অ্যাম্বিগুয়াসই না।
হ্যাঁ অ্যাম্বিগুয়াস, আগে যে অ্যাম্বিগুয়াস আমরা কি অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করবো, আগে কীভাবে অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমাদের অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট হচ্ছে সেই বিষয়টাকে আমরা দেখতেছি। জি স্যার। ওকে, তাহলে এই ক্ষেত্রে কী হলো, একটা পার্সটি ক্রিয়েট হইলো, তাই তো? জি স্যার। আর এই ক্ষেত্রে দেখো তো ই থেকে আবার কি ই প্লাস ইতে যাইতে পারি, পারি না সেকেন্ড পার্সটি? স্যার জি স্যার। স্যার এখানে তো স্যার মানে ফার্স্ট পার্সটিটা যেরকম হয়েছিল ওরকম ভাবেই আমরা গিয়েছি, না। কিন্তু স্যার এখানে আমার প্রবলেমটা যেখানে হয় স্যার, লেফটটা আসলে কোনটা কাউন্ট করব? আচ্ছা, লেফটটা তুমি কোনটা কাউন্ট করবা, তুমি যেটা নিয়ে কাজ করবা ওটাকে তুমি লেফট কি বলে লেফট পার্ট নিয়ে কাউন্ট করবা। দেখো এদিকে একটু আচ্ছা। ভালোভাবে খেয়াল করো, আমি কি করতে পারি, আগে দেখো ই থেকে ই প্লাস ইতে গেছিলাম না, জি স্যার। তারপরে কি আমাদের এখানে এই ছিল এইটাও ছিল, তাই না? জি স্যার, দুইটাই আসছিল। আচ্ছা, এরপরে আমি কি করছি, এই আমরা এইটা নিয়ে এই যে এইখানে এটারে আমি এইকে কি করছি ডিরাইভ করছি, এই থেকে আমি কি করছি আইডিতে নিছি। হ্যাঁ পরে আবার কি করছি, এই ইকে আমাদের উদ্দেশ্য কি আইডি প্লাস আইডি বানানো, সুতরাং আমি এই ক্ষেত্রে যে ই যেটা আছে একেও আমরা কি করছি আবার ভাঙছি, ভেঙে কি করছি ই প্লাস ই নিছি, এই যে ই থেকে ই প্লাস ই ডিরাইভ করছি। জি ওকে, তাহলে ই প্লাস ই পাইলাম, পরে আবার কি ই থেকে আমরা আইডিতে যাইতে পারি না, এই যে এই ই থেকে। জি স্যার। তাহলে কি আইডি পেয়ে গেলাম, আইডি প্লাস আইডি পেয়ে গেলাম, আরেকটা কি আরেকটা আইডি পাওয়ার কথা না? তাহলে কি- লাস্টেরটা। হ্যাঁ, তাহলে কি আবার আবার এই থেকে আমাদের আইডিতে যেতে হবে, তাই তো? জি স্যার। তাহলে কি আমরা আইডি প্লাস আইডি পাইছি। তিনটে আসছে। ওকে, তাহলে আমাদের একটা পার্সটি হয়ে গেল, তাই না? জি স্যার। ওকে, এখন সেকেন্ড পার্সটিতে আসো, আমাদের এই ই থেকে, এটা তো আমাদের রুট, তাহলে এই ই থেকে আমরা ই প্লাস ইতে যেতে পারি, তাই তো, পারি তো? জি স্যার। ওকে, এখন আগে দেখো আমি কি করছিলাম, এই ই নিছিলাম না, জি ফার্স্টেরটাতে আমরা এই থেকে আইডি তে চলে গেছিলাম। এই থেকে আইডিতে গেছিলাম, কিন্তু এখন আমি দেখো তো কি করতেছি, এই ই থেকে ই প্লাস ইতে যাইতেছি না। জি ওকে, ই প্লাস ইতে গেলাম, এখন তারপরে আমরা কি করব, এই অংশটারে আরও ভাঙবো, আরও ডিরাইভ করব, এই থেকে আমরা আবার কি করতেছি আইডিতে যাইতেছি, আইডি তে। আবার পরে আবার কি এই থেকেও আইডিতে যাইতেছি, এখন এই একটা ই বাদ আছে না, জি স্যার। এই থেকেও আমরা কি করতেছি আইডিতে যাইতেছি, তাহলে আমাদের কি আইডি প্লাস আইডি আমরা পেয়ে গেলাম, পাইছি তো? জি স্যার। ওকে, তাহলে দেখো তো দুইটা পার্টস দুটো দেখতে ভিন্ন রকম না? হ্যাঁ স্যার, এটাই স্যার জানতে চাচ্ছিলাম আর কি, যে এখানে আমি লেফট কাউন্ট করব কোনটাকে আসলে। তুমি লেফট, তুমি যেটা এই পাশে যেটা আছে, যেটা দুইটা যদি থাকে দুইটার মধ্যে লেফট রাইট কোনটা, এটা তো আমি কিভাবে বলবো যে তুমি লেফট কোনটা কাউন্ট করবা? এই ক্ষেত্রে ধরো 1 আছে 2 আছে, লেফটে তোমার কোনটা? ও এটা নিয়ে স্যার কনফিউজড হয়ে গেছিলাম আর কি। আচ্ছা, দেখো ই থেকে ই প্লাস ই আছে, এখানে তো দুইটা আছে, ই প্লাস ই, দুইটার মধ্যে লেফট কোনটা, যেটা লেফট ওটা কি তুমি লেফট কাউন্ট করবা, যেটা রাইট ওটাকে তুমি রাইট কাউন্ট করবা। তোমার এই ক্ষেত্রে জাস্ট দুইটা পার্টসটি ক্রিয়েট করতে পারলেই হইলো, আর কিছু না। আচ্ছা। ওকে, তাহলে এই ক্ষেত্রে দুইটা পার্টসটি ক্রিয়েট হয়ে গেছে, হ্যাঁ স্যার। সো গ্রামারটা অ্যাম্বিগুয়াস। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন এই স্ট্রিংয়ের জন্য আসি, এখন দেখো তো এই স্ট্রিংয়ের জন্য আমরা প্রুফ করব কি গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। কীভাবে প্রুফ করতেছি দেখো, আমরা ই থেকে ই প্লাস ইতে যেতে পারি, হ্যাঁ স্যার। ওকে স্যার আমাদের অনেকেই মনে হয় এমবিকিউসটা বুঝছে, আর সাত ভাইরে আমরা হচ্ছে মানে পরে একসময় বুঝিয়ে দিতে পারবো, আচ্ছা, কিন্তু স্যার আনএমবিকিউসই আমরা ম্যাক্সিমামই বুঝিনি। হ্যাঁ তোমাদের আনঅ্যাম্বিগুয়াসই বুঝাবো। দেখো এইখান থেকেই আনঅ্যাম্বিগুয়াসে শিফট করব, আগে তার জন্য আগে এই টপিকটা আমি একবার বলে নিতেছি, রিভিউ করতেছি। ওকে স্যার, ঠিক আছে স্যার, বলো। ওকে, আমরা ই থেকে ই প্লাস ইতে যাইতে পারি, সাদ? যাইতে পারি স্যার। ওকে,
এখন আমাদের উদ্দেশ্য কি আইডি প্লাস আইডি ইন্টু আইডি বানানো, তাই তো? তাহলে জি, স্যার। পরে আবার থেকে আমি কি করতে পারি, আইডিতে যেতে পারি। জি। আমরা আইডি প্লাস পাইছি, আইডি ইন্টু আইডি কি এখনো পাইছি? না স্যার। তাহলে কি আমরা আবার এই থেকে এই সূত্র অনুযায়ী থেকে ইন্টু তে যেতে পারি, তাই তো? পারি, দেখো তো পারি। জি স্যার। ওকে, পরে আবার এই কে ভেঙে আইডি লিখতে পারি, এই কে ভেঙেও আইডি লিখতে পারি, পারি কি? জি স্যার। স্যার মাঝে স্যার ইনটুটা চলে আসবে। হ্যাঁ, ইন্টু, এটাই তো আমরা চাই। আমরা তাহলে কি আমাদের স্ট্রিংটা পাইলাম যে আইডি প্লাস আইডি ইন্টু আইডি, ইনটু আইডিটা চলে আসবে। পাইছি? জি স্যার। ওকে, এখন তাহলে আমাদের এই ক্ষেত্রে একটা পার্সটি ক্রিয়েট হয়ে গেল। আর এক্ষেত্রে আবার দেখো সেকেন্ড পার্সটির ক্ষেত্রে আমরা থেকে ইন্টু লিখতে পারি, জি স্যার। আবার এই কে ভেঙে প্লাস লিখতে পারি। জি স্যার। এখন আবার এই কে ভেঙে আইডি লিখতে পারি, জি স্যার, বুঝতে পারছি স্যার। আবার এই কে ভেঙেও আইডি লিখতে পারি, এটাকে ভেঙেও আইডি লিখতে পারি বা আইডি ডিরাইভ করতে পারি, সোজা কথা। তাহলে এক্ষেত্রেও কি আইডি প্লাস আইডি ইন্টু আইডি আমরা পাইলাম। জি স্যার। ওকে, তাহলে এই ক্ষেত্রেও কি একের অধিক পার্সটি ক্রিয়েট হয়ে গেল। জি স্যার, দুইটা পার্টসই চলে আসছে। তাহলে গ্রামারটা কি হচ্ছে এর জন্য, অ্যাম্বিগুয়াস হয়ে Ambiguous। যেতেছে। এখন দেখো আনএম্বিগুয়াসে শিফট করতেছি আমি। আমরা দেখতেছি অ্যাম্বিগুয়াসের জন্য এক্ষেত্রে দুইটা পার্সটি ক্রিয়েট হইতেছে, এই স্ট্রিংয়ের জন্য দুইটা পার্সটি ক্রিয়েট হইতেছে, এই স্ট্রিংয়ের জন্য দুইটা পার্সটি ক্রিয়েট হইতেছে। এখন আমরা যদি আনএম্বিগুয়াসে শিফট করি তাহলে দেখবা যে আমাদের কি হবে, পার্সটি এই স্ট্রিংয়ের জন্য একটা ক্রিয়েট হবে, এই স্ট্রিংয়ের জন্য একটা পার্সটি ক্রিয়েট হবে, আর একটা কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে। এখন আনএম্বিগুয়াসে কীভাবে শিফট করব, অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স ইন্ট্রোডিউস করার মাধ্যমে। ফার্স্টে এই রুল এর জন্য এক্সাম্পল দিয়ে আমি অ্যাসোসিয়েটিভিটি দেখাবো, এই এক্সাম্পলের জন্য প্রেসিডেন্স দেখাবো। ওকে, ফার্স্টে আমরা অ্যাসোসিয়েটিভিটিতে আসি। ওকে, সাদ আসো তো? জি স্যার, আছি। ওকে, দেখো এই ক্ষেত্রে কি একটা অপারেন্ট আছে, আইডি। জি স্যার। ওকে, আইডির দুই পাশে কি আছে, প্লাস আছে। জি স্যার। তাহলে এই দুইটা কি আমরা অপারেটর বলতে পারি। বলা যায় স্যার। ওকে, এই অপারেন্ট এটা যদি তোমার লেফট সাইডের সাথে যায়, ধরো এই পার্টের সাথে যায়, সো আমি বলতে পারবো এটা কি লেফট অ্যাসোসিয়েটিভ। জি স্যার, বলা যাবে। আচ্ছা স্যার এই জায়গাটাতে কনফিউশন আছে, আমি মিডলটাকে কেন নিলাম? আচ্ছা, মিডলটা তুমি কেন নিছো, মিডলটা আমি এই কারণে নিছি কারণ মিডলটার দুই পাশেই অপারেটর আছে। যেহেতু দুই পাশেই অপারেটর আছে সুতরাং এটা দিয়ে বোঝানো আমার পক্ষে ইজি হবে। ঠিক আছে? ওকে স্যার। ওকে, এখন দেখো আমাদের এখানে কি আছে, অপারেন্ট আছে। জি স্যার। এই পর্যন্ত কিন্তু বুঝাই গেছি, এখানে কি আছে, অপারেন্ট আছে। এই অপারেন্টটা যদি এর দুই পাশে কি আছে, অপারেটর আছে। এখন এই অপারেন্টটা যদি লেফট সাইডের সাথে যায় তাহলে কি হবে, লেফট অ্যাসোসিয়েটিভ। আর যদি রাইটের সাথে যায়, এই যে ধরো এখানে রাইট, এই যে অপারেটর আছে, আমি অন্য কালার ইউজ করি, ব্লু ইউজ করলাম। এই অপারেটরটা যদি রাইটের সাথে যায়, ধরো এই রাইট অপারেটরের সাথে গেছে, তাহলে আমি বলতে পারবো এটা কি রাইট অ্যাসোসিয়েটিভ। রাইট অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয়, কি হয়, লেফট অ্যাসোসিয়েটিভ হয়, ফর এক্সাম্পল আমি মান নিতেছি 2, 3 আর 5, তাহলে দেখো তো যোগ হবে কোনটা আগে। স্যার স্যার আমরা যে কোনোটা করতে পারি। না, আমি দেখো লেফট অ্যাসোসিয়েটিভ ব্র্যাকেট দিছি, কিন্তু লেফট অ্যাসোসিয়েটিভ বলছি। তাহলে স্যার 2, 3। 2, 3 আগে যোগ হবে, তারপরে ওই 5-এর সাথে কি হবে, এই 5 যোগ হবে, জি স্যার। তাই তো? আর যদি রাইট অ্যাসোসিয়েটিভ হইতো তাহলে কি হইতো, সেক্ষেত্রে স্যার 5 আর 3 আগে যোগ হইতো 8 5, 3 আগে যোগ হয়ে যেত। এই যে বুঝতে পারছো, এই পর্যন্ত বুঝা গেছে সবাই, বুঝতে পারছো তো? জি স্যার। তাহলে 5, 3, 8 হইতো, 8-এর সাথে 2 যোগ হইতো, তাই তো? জি। হ্যাঁ, এখন আমরা একটু এই, আচ্ছা ওকে,
আমরা তাহলে আসি প্লাসের ক্ষেত্রে যেটা আছে, প্লাসের ক্ষেত্রে লেফট বা রাইট যেটাই হোক সমস্যা নাই, কিন্তু আমরা এক্ষেত্রে ধরে নিব এটা কি লেফট অ্যাসোসিয়েটিভ। কি ধরে নিব? লেফট অ্যাসোসিয়েটিভ। যদি লেফট অ্যাসোসিয়েটিভ ধরে নেই তাহলে আমাদের কি 2 আর 3 আগে যোগ হবে না? জি তারপরে এর সাথে কি হবে? 5 যোগ হবে। জি স্যার। ওকে, দেখো তো এখানে 2 আছে, 3 আছে, 5 আছে, 2 আছে, 3 আছে, 5 5 আছে। সো সে অনুযায়ী তাহলে কি এই দুইটার মধ্যে কোনটা কারেক্ট মনে হয় বলো তো? স্যার পার্সটি 2। পার্সটি 2। সো এইটা কারেক্ট, এইটা রং, তাই তো? তাই তো মনে হয় স্যার। ওকে, তাহলে আমরা কি দেখতেছি? আমরা এখানে অ্যাসোসিয়েটিভিটি ইন্ট্রোডিউস করার মাধ্যমে দুইটা পার্সটি থেকে আমরা একটা পার্সটি এখন আমি চুজ করতে পারবো না? জি স্যার। তাহলে কি এই ক্ষেত্রে কি আমাদের অ্যাম্বিগুয়াস থেকে আমরা আনবিগুয়াসে শিফট করতে পারতেছি? জি স্যার। ওকে, তাহলে অ্যাসোসিয়েটিভিটির জিনিসটা গেল। এখানে আমার একটা কোশ্চেন একটা আছে, সেটা হচ্ছে যে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বার, আমরা একটা জানি লেফট অ্যাম্বিগুয়াস, একটা হলো রাইট অ্যাম্বিগুয়াস। আমাদের 1 নাম্বারটা তো হলো রাইট অ্যাম্বিগুয়াস এর মাধ্যমে তৈরি হয়েছে নাকি লেফট অ্যাম্বিগুয়াস এর মাধ্যমে তৈরি হয়েছে? তোমাদের 1 নাম্বার যেটা আছে এক্ষেত্রে কি আগে দেখো কোনটা আগে ইভালুয়েট হইতেছে? রাইট পার্টটা আগে ইভালুয়েট হইতেছে না? জি স্যার, সেক্ষেত্রে তারপরে এটাকে আমি রাইট অ্যাম্বিগুয়াস। হ্যাঁ, এটা রাইট অ্যাসোসিয়েটিভ বলতে পারবো, অ্যাম্বিগুয়াস না, রাইট অ্যাসোসিয়েটিভ। রাইট অ্যাসোসিয়েটিভ। কিন্তু আমাদের প্লাস কি লেফট অ্যাসোসিয়েটিভ না? হ্যালো, জি স্যার। জি স্যার, প্লাস তো লেফট লেফট, হ্যাঁ, প্লাস যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয় তাহলে আমাদের কারেক্ট কোনটা? পার্সটি 2, পার্সটি 2। পার্সটি 1 ইনকারেক্ট, তাই তো? সাদ, এটা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার বুঝতে পারছি। ক্লিয়ার? জি স্যার এখন পর্যন্ত ক্লিয়ার। ওকে, তাহলে আমাদের কি এক্ষেত্রে আমরা দুইটা পার্সটি থেকে একটা পার্সটি পাইতেছি। জি স্যার। সো আমরা এখানে বলতে পারি এই ক্ষেত্রে এখানে অ্যাম্বিগিউটি নাই, এক্ষেত্রে আমরা অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করছি এক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি ইন্ট্রোডিউস করার মাধ্যমে, এই এক্সাম্পলে, তাই তো? জি স্যার। ওকে, এখন আমরা এই এক্সাম্পলে আসি। এখন দেখো এখানে কি আছে? প্লাস আছে, ইনটু আছে, তাই তো? ইন্টারেস্ট। আগে এখন আমাদের যে ছোটোবেলায় যে পড়ে আসছি সে অনুযায়ী ধরো বদমাস একটা রুল পড়ছিলাম মনে হয়, যতদূর মনে পড়ে। সেই ক্ষেত্রে দেখো তো প্লাসের কাজ আগে হবে নাকি ইন্টুর কাজ আগে হবে? স্যার ইন্টোর কাজ আগে হবে। তাহলে আমি বলতে পারি না যে 2, 3 এবং 5 যদি থাকে? স্যার 3 into 5 আগে হবে স্যার। 3 into 5 আগে হবে, এর সাথে পরবর্তীতে কি হবে? 2 যোগ হবে, তাই তো? জি স্যার। তাহলে কত হয় এখানে? 17। জি স্যার। আচ্ছা, তাহলে আমি যদি এইখানে 2, 3, 5 দিয়ে দেই, এই ক্ষেত্রে 2, 3, 5 দিয়ে দেই, দেখো তো কোনটা কারেক্ট হবে মনে হয়? স্যার পার্সটি 1 পার্সটি 1 কারেক্ট হবে, পার্সটি 2 ইনকারেক্ট। কারেক্ট হবে। তাহলে এই ক্ষেত্রে আমি বলতে পারি না যে আমি প্রেসিডেন্স ইন্ট্রোডিউস করার মাধ্যমে একটা পার্সটি পাইতেছি আর একটা পার্সটি আমার অলরেডি বাদ চলে যেতেছে। জি স্যার। সো আমরা কি করতেছি? অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করতে পারতেছি। আমি লিগাসে শিফট করতেছি। এখন এই স্লাইডটা পড়ানোর উদ্দেশ্য হলো অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমরা কি করতে পারি? অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করতে পারি। বোঝা গেছে? জি স্যার। ওকে, এই স্লাইডে তো ক্লিয়ার? জি স্যার, স্যার এটা একটা ক্লিয়ার। প্রশ্ন ছিল। হ্যাঁ, কোশ্চেন বলো। স্যার আমাদের যে সেকেন্ড স্ট্রিংটা নিয়ে আমরা কাজ করতেছি, সেখানে আমরা প্রথমে তো হচ্ছে যে পার্সিটা জেনারেট করছি ওখানে রাইট অ্যাসোসিয়েটিভ নিয়ে কাজ করতেছে, সেকেন্ডটা লেফট অ্যাসোসিয়েটিভ। তো আমি এখানে হচ্ছে প্রুভ করতেছি আপনার হচ্ছে নাম ভুলে গেছি স্যার, আচ্ছা আমি বলতেছি, আমরা মানে এখানে প্রেসিডেন্সিটা হচ্ছে করতেছে, কিন্তু এইখানে যেহেতু আমার যেটার মানে প্রায়োরিটি বেশি তাই সে লিস্টে থাকবে, সেই অনুসারে আমার প্রথম ট্রিটা কারেক্ট। কিন্তু স্যার আপনি যে এটা দিচ্ছেন অ্যাসোসিয়েটিভ অনুসারে ও তো লেফট টু রাইট যাওয়ার কথা,
কিন্তু এখানে তো রাইট টু লেফট আসতেছে। আচ্ছা কোনটার কথা বলতেছো? এই যে এটার কথা, মানে প্রথমটার কথা বলতেছো তাই তো? না স্যার, দ্বিতীয় স্ট্রিং। আচ্ছা দ্বিতীয় এরপরে আপনার একটা আচ্ছা, স্লাইড আছে এই ওখানে রাইট দেয়া আছে পার্টের কথা বলতেছো তাই তো? জি। আচ্ছা রাইট পার্টে আমি বলছি প্রথমটার ক্ষেত্রে আমি কি করছি, প্রথমটার ক্ষেত্রে আমরা অ্যাসোসিয়েটিভিটি ইন্ট্রোডিউস করছি, সেকেন্ডটার ক্ষেত্রে আমি কি করছি, প্রেসিডেন্স ইন্ট্রোডিউস করছি। এখন তোমাকে একটা গ্রাফ দেখাই, তোমার টেবিল প্রথম দিন দেখছো কিনা জানি না। ওকে দেখো তো আগে আমাদের প্রেসিডেন্সের প্রায়োরিটি বেশি নাকি অ্যাসোসিয়েটিভিটির প্রায়োরিটি বেশি? যে কোশ্চেন করছিলা সেই বলবা। বুঝিনি স্যার, আরেকবার একটু। দেখো এই টেবিল দেখে এটা কি মনে হয় যে আগে আমাদের প্রেসিডেন্সের প্রায়োরিটি বেশি নাকি অ্যাসোসিয়েটিভিটির প্রায়োরিটি বেশি? আচ্ছা সমস্যা নাই, সেটা বুঝতে পারতেছি না যে আসলে আচ্ছা। কোনটার প্রায়োরিটি বেশি আচ্ছা হবে। আমি বলে দিতেছি, যদি থাকে তাহলে সর্বপ্রথম আমরা প্রেসিডেন্সকে চিন্তা করব, তারপরে আমরা অ্যাসোসিয়েটিভিটিকে চিন্তা করব। ক্লিয়ার হয়েছে? ও, তাহলে স্যার ওই ক্ষেত্রে আমি প্রথমে শুধুমাত্র হচ্ছে প্রেসিডেন্সিটা নিয়ে চিন্তা করব, অ্যাসোসিয়েটিভিটি না। হ্যাঁ এখন তোমরা লেফট পার্ট যেটা আছে, লেফট পার্টে তো কোনো গুণ টুন কিছু কি আছে? গুণ পার্টে তো কিছু নাই, তাই আমি জাস্ট এক্ষেত্রে কি করছে অ্যাসোসিয়েটিভিটি দিয়েই দেখাইছি। আর রাইট পার্টে কি আরেকটা এক্সাম্পল নিয়ে আমি কি করছি, প্রেসিডেন্স নিয়ে দেখাইছি। বোঝা গেছে? জি স্যার। স্যার আমি তাহলে বিষয়টা আমি যতটুকু বুঝছি, বিষয়টা যদি এরকম হয় যে আমাদের দেখা যাচ্ছে নেক্সট যদি সেকেন্ডটাতে আমি হিসাব করি ওখানে আমার দুইটা ইনটু আছে, অর্থাৎ আমার কোনো প্লাস নাই। যেহেতু আমার দুইটা ইনটু আছে সেক্ষেত্রে আমার দুইটা প্রায়োরিটি সেম, সেক্ষেত্রে আমি লেফট টু রাইট করবো। হ্যাঁ অবশ্যই লেফট টু রাইট করবা, কারণ কি তখন আমাদের এই ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি মেনটেন করা লাগবে। গুণের ক্ষেত্রে কি দেখো, গুণের ক্ষেত্রে এখানে কিন্তু লেখাই আছে গুণ ভাগ, এই ক্ষেত্রে লেফট টু রাইট অ্যাসোসিয়েটিভ। কিন্তু যদি পাওয়ার থাকে তখন আমাদের কি হবে, তখন আমাদের রাইট টু লেফট আসবে। কিভাবে? আমি একটা এক্সাম্পল দেই। আচ্ছা আগের জিনিস আমি মনে হয় একটু পর্যায়ক্রমে আসলেই হইতো এই জিনিসটা। আমি মনে হয় ক্লিয়ার হয়েছে এখন স্যার। ফর এক্সাম্পল দেখো 2 টু দি পাওয়ার 3 টু দি পাওয়ার 2, এটা কি পাওয়ারের না? জি স্যার। জি স্যার। আচ্ছা কে যেন কোশ্চেন করছিল, একটা মেয়ে কোশ্চেন করছিল, নাম কি ভুলে গেছি আমি। মিম। হ্যাঁ মিম। মিম দেখো জি স্যার। 2 টু দি পাওয়ার 3 3 টু দি পাওয়ার 2, এক্ষেত্রে আসছে কি শুধুমাত্র পাওয়ার না? জি স্যার। আচ্ছা যদি মাত্র সব কিছু শুধুমাত্র পাওয়ার থাকে তাহলে আমি কি করব, লেফট টু রাইট যাবো নাকি রাইট টু লেফট যাবো? এটা কি এই দিকে যাবে নাকি এই দিকে যাবে? রাইট টু লেফট আসবে স্যার। তাহলে এই ক্ষেত্রে কি হবে, 2 টু দি পাওয়ার কি 8 টু দি পাওয়ার 2 হবে নাকি 2 টু দি পাওয়ার 9 হবে? 2 টু দি পাওয়ার 9 হবে স্যার, আর প্রথমে পাওয়ার দুটার কাজ হবে। 3 টু দি পাওয়ার 2 এটার কাজ আগে হবে, তারপরে এই 2 এর উপরে যে 9 আছে, মানে 0 টু 2 পে আমি যা পেয়েছি 9 পেয়েছি, ওটাই 2 টু দি পাওয়ার 9 হয়েছে। সো অ্যাসোসিয়েটিভিটি তাহলে স্যার আমি আগে আমার অপারেটর কি সেটা চিহ্নিত করে তারপর কাজ শুরু করব। হ্যাঁ ওকে বোঝা গেছে? স্যার বুঝতে পারছি। জি। দাঁড়া একটা মিনিট, আমি yes. সো আমরা কি অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্সটা বুঝতে পারছি? হ্যালো? জি স্যার। আচ্ছা এখন আমরা একটু আগের এক্সাম্পলেই চলে আসি। Wait. আমরা এই এক্সাম্পলে ছিলাম না? এই এক্সাম্পলটা কি টোটালি বুঝতে পারছি আমরা যে অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমরা কি করতেছি, অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করতেছি। হ্যালো? জি স্যার। ওকে এখন দেখো তো প্রেসিডেন্সের ক্ষেত্রে আমরা কি এইটা কারেক্ট ধরছি, এইটা রং ধরছি, তাই না? জি স্যার। এখন সাদ সাদ তুমি আছো কি? জি স্যার। ওকে সাদ এটা একটু দেখো, আমরা এইটা কারেক্ট ধরছি, এইটা রং ধরছি। এই ক্ষেত্রে দেখো তো আমাদের গুণের কাজটা কি আগে হচ্ছে না? 3 গুণন 5, তারপরে এর সাথে কি 2 যোগ হচ্ছে না? জি স্যার। এই ক্ষেত্রে দেখো তো আমাদের গুণটা কি প্লাসের পরের লেভেলে আছে না? হ্যাঁ স্যার, এটা স্যার ফার্স্ট স্টেপে তো স্যার প্লাস আসবে, পরে সেকেন্ড স্টেপে যে গুণ হচ্ছে। আচ্ছা তাহলে কি আমাদের ইনটু যেটা আছে এটা কি লিস্ট লেভেলে আছে না? জি স্যার। ওকে
তাহলে প্রেসিডেন্সের ক্ষেত্রে যার প্রেসিডেন্স বেশি প্লাস ইন্টুর মধ্যে ইন্টুর প্রেসিডেন্স তো বেশি, তাহলে ইন্টু যেটা এটা সবসময় কী থাকবে, লিস্ট লেভেলে থাকবে। এটা কি বুঝি নাই স্যার। আচ্ছা, আবার বলি, আমাদের এখানে প্লাস আছে ইন্টু আছে, এক্ষেত্রে কোনটার কাজ আগে হচ্ছে 3 × 5, জি স্যার। তারপরে এর সাথে কি হচ্ছে 2 যোগ হচ্ছে। জি স্যার। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো তো প্লাসরে যদি একটা লেভেল ধরি, এটাকে যদি আমি একটা লেভেল ধরি, এটাকে যদি আরেকটা লেভেল ধরি, কোনটা পরের লেভেলে আছে, ইন্টু আছে নাকি প্লাস আছে? মাল্টিপ্লিকেশনটা স্যার। আচ্ছা, ইন্টু। তাহলে আমি বলতে পারি না এক্ষেত্রে প্লাস এবং ইন্টুর মধ্যে ইন্টুর প্রেসিডেন্স বেশি, সুতরাং আমি বলতে পারি যার প্রেসিডেন্স বেশি সে লিস্ট লেভেলে থাকবে। জি স্যার। এটা ক্লিয়ার? জি স্যার। সো আমরা তাহলে এই স্লাইড থেকে এটা বুঝতে পারছি যে অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স ইন্ট্রোডিউস করার মাধ্যমে আমরা অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করতে পারি। অর্থাৎ দুইটা পার্টসটি থেকে আমরা একটা পার্টসটি পাইতেছি, এখানে যেমন এক্ষেত্রেও সিমিলারলি দুইটা পার্টসটি থেকে একটা পার্টসটি পাইতেছি। এখন আমাদের পরীক্ষার মধ্যে তো এটা থাকবে না, পরীক্ষার মধ্যে আমরা আগে জাস্ট এটা বুঝতেছি যে হ্যাঁ আমরা অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করতে পারি অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স ইন্ট্রোডিউস করার মাধ্যমে। পরীক্ষার মধ্যে কীভাবে থাকবে বলবো যে গ্রামারে চেঞ্জ করো, তাই তো? জি স্যার। ওকে, এখন আমরা অ্যাসোসিয়েটিভিটি এবং প্রেসিডেন্স ইউজ করার মাধ্যমে কীভাবে গ্রামারে চেঞ্জ করব সেটা আমরা দেখব এখন। ওকে, তাহলে দেখি। এই ক্ষেত্রে আমাদের এই যে টেবিল, এই টেবিলটা একদম সোজা কথা মানে অন্তরস্থল থেকে একদম মনে রাখতে হবে, সোজা কথা বলা যায় কি, প্লাস মাইনাস ইন্টু ভাগ আর পাওয়ার, এটার মধ্যে কি আছে, পাওয়ারের প্রেসিডেন্স সব থেকে বেশি, তারপরে প্রেসিডেন্স হলো কম যেটা আছে সেটা হলো ইন্টু প্লাস ইন্টু বাই, তারপরে কি প্লাস মাইনাস, সব থেকে প্রেসিডেন্স বেশি পাওয়ারের, তারপরে কম ইন্টু বাই, তারপরে কম প্লাস মাইনাস। এবং অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে প্লাস মাইনাস যেটা সেটা লেফট টু রাইট যাবে, ইন্টু বা ভাগ যেটা বলি সেটাও লেফট টু রাইট যাবে, আর পাওয়ার যেটা আছে সেটা রাইট টু লেফট আসবে। এটা অলরেডি একবার চিত্রতে দেখাইলাম, অলরেডি দেখানো হয়ে গেছে। এখন আমি এই চিত্রতে আসি। আমরা কি পড়ছিলাম, অ্যাসোসিয়েটিভিটি এবং ইন্ট্রোডিউস প্রেসিডেন্স ইউজ করার মাধ্যমে আমরা অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করতেছি। এখন আমরা গ্রামাটিক্যালি চেঞ্জ দেখব কিভাবে আমরা করতেছি। দেখো সাত। জি স্যার। আমাদের গ্রামারটা ছিল কি, এইটা আমাদের গ্রামার ছিল না, ই থেকে আমরা ই প্লাস ইতে যাইতে পারি, প্লাস ই, ই ইনটু ইতে যাইতে পারি, পরে আবার আইডিতে যেতে পারি, আইডিতে যেতে পারি। এখন ধরো আমাদের কি আছে, আইডি প্লাস আইডি প্লাস আইডি, এই স্ট্রিংটা বানাতে হবে, তাই তো? জি স্যার। এখন এই স্ট্রিংটা যদি আমরা বানাইতে চাই তাহলে দেখো আমরা ফার্স্টে ই থেকে আমরা ই প্লাস ইতে যাব তো? জি স্যার। এখন এই ই কে ভেঙেও আমি কি আবার ই প্লাস ই ইতে লিখতে যাওয়া পারি, যায়। তাই তো? পারি তো? জি স্যার। অথবা আমি নীলকালি ইউজ প্রথমটা থেকে তো স্যার আইডিতে যাওয়া যায়। দেখো অথবা আমি এই ই কে ভেঙে ই প্লাস ইতে যাইতে পারি, অথবা এই ই কেও ভেঙেও আমরা ই প্লাস ইতে যাইতে পারি, ই প্লাস ইতে যেতে পারি, তাই তো? এটা তো আমরা পারি না? জি স্যার। এখন আমরা যদি দুইটাই করি তখন কি আমাদের অ্যাম্বিগুইটি চলে আসে না? ধরো একবার রেড কালারের যে পার্ট আছে ওটা দিয়ে করলাম ফার্স্ট পার্টসটিতে, সেকেন্ড বার এই পার্টসটিতে করলাম, মানে নীল কালারের যেটা আছে এটা দিয়ে আমরা কাজ করলাম, তাহলে আরেকটা পার্টসটি ক্রিয়েট হয়ে গেল। জি স্যার, যাওয়া যাবে। হ্যাঁ, তাহলে এইটা কি আমাদের ঝামেলা না? জি স্যার। ওকে, তাহলে আমাদের কি করা লাগবে, এই দুইটা পার্টের মধ্যে একটা অংশকে আমাদের ফ্রিজ করে দেওয়া লাগবে, জানি এই অংশটা বা এই পার্টটা আমাদের সামনে আগে না বাড়ায় ওখানেই শেষ হয়ে যায়। স্যার একটা পার্টকে স্যার ফার্স্টে আইডিতে নিয়ে যাব। হ্যাঁ, একটা অংশকে আমি আইডিতে নিয়ে যাব, বাকি অংশটাকে আমরা
বারবার রিকল করব। আচ্ছা এটা কি বোঝা গেছে? জি স্যার। ওকে, এখন আমরা কি করতে পারি, আমরা এখন এক্ষেত্রে যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয় আমরা কি করব, এই ইকে নিয়ে কাজ করব। আর যদি রাইট অ্যাসোসিয়েটিভ হয় আমরা কি করব, এই কে নিয়ে কাজ করব। যেহেতু আমাদের লেফট অ্যাসোসিয়েটিভ, সুতরাং আমরা কি করতেছি, লাল কালি ইউজ করতেছি। দেখো আমরা এই কে নিয়ে কাজ করতেছি, তাই তো? এই অংশটাকে আমি বারবার রিকল করব। জি স্যার। ওকে, এই অংশটা যদি বারবার রিকল করি, আরেকটা পার্ট কি করব, আমরা ফ্রিজ করে দিব। ফ্রিজ করা থাকবে স্যার। আর ফ্রিজ করা মানে কি? ফ্রিজ করা মানে হচ্ছে এই পার্টটা কোনো না কোনো একটা ওয়েতে যেন অবশ্যই টার্মিনালে গিয়ে পৌঁছায়। যেমন এই ক্ষেত্রে ই থেকে ই প্লাস আইডি আছে, এক্ষেত্রে তোমাদের ভ্যারিয়েবল কি ই, আর টার্মিনাল কি আইডি। আইডি। ওকে, তাহলে আমাদের এমনভাবে চিন্তা করতে হবে যেন এই পার্টটা কোনো না কোনো একটা ওয়েতে অবশ্যই টার্মিনালে গিয়ে পৌঁছায়। তাহলে কী হয়ে যাবে, এই পার্টটা ফ্রিজ হয়ে যাবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন আমরা যদি এ পর্যন্ত কি বোঝা গেছে নাকি? স্যার এই পর্যন্ত আমি বুঝছি। ওকে, স্যার এই জায়গাটাতে যদি আমি একটা চেঞ্জেস নিয়ে আসি, আমার স্ট্রিংটা আমি চেঞ্জ করি, সেটা হচ্ছে যে আমার আইডি প্লাস আইডি ইনটু আইডি হয়, সেক্ষেত্রে আমরা এটা কোন আইডি প্লাস আইডি ইনটু আইডি ওইটাও আমি দেখাবো, সমস্যা নাই। কিন্তু আগে এই এক্সাম্পলের জন্য আগে আমরা বুঝতেছি, এই এক্সাম্পলের জন্য আগে বুঝি কিনা আগে আমরা চিন্তা করি। এই এক্সাম্পলের জন্য আমরা বুঝতে পারছি এ পর্যন্ত? জি স্যার আমি বুঝতে পারছি। ওকে, সাত তুমি বুঝতে পারছো? তুমি জি স্যার। কিছু বোঝো না, আমি এইভাবে চিন্তা করে বুঝাইতেছি আগে একবারে। জি স্যার আমি বুঝতে পারছি স্যার। ওকে ওকে, তাহলে আমরা কি করব, এই পার্টটা নিয়ে কাজ করব, এই পার্টটা আমরা ফ্রিজ করে দিব। এখন ফ্রিজ করা মানে কি? ফ্রিজ করা মানে হচ্ছে এই অংশ যেন একটা না একটা ওয়েতে গিয়ে অবশ্যই টার্মিনালে গিয়ে পৌঁছায়। টার্মিনালে পৌঁছায় স্যার। ওকে, এখন আমি কি বলছিলাম, লেফট অ্যাসোসিয়েটিভ, এর জন্য আমরা লেফট পার্ট যেটা আছে এইটা নিয়ে আমরা কাজ করতেছি। এখন এইটাকে যদি আমরা আরও সুন্দর করে লিখতে চাই, এটাকে আমরা কি করছি, ই থেকে আমরা কি বলছিলাম, আমরা লেফট পার্টটা নিয়ে বারবার রিকল করব, রাইট পার্টটা আমরা ফ্রিজ করে দিব, তাই না? জি স্যার। তাহলে আমরা লেফট পার্ট কি আমরা লিখতে পারি না এটা? ই প্লাস ই। হ্যাঁ, আর এইখানে একটা টার্মিনাল হবে, তাই তো? জি স্যার। ওকে, এখন এই টার্মিনালকে, আচ্ছা আমি টার্মিনাল আগে লিখি। হ্যাঁ, ই প্লাস টার্মিনাল হবে, তাই তো? জি স্যার। ওকে, এখন আমি কি করতে পারি, এই টার্মিনালকে মুছে আমি জাস্ট কি আইডি বলে দিতে পারি না, কারণ আইডি তো টার্মিনাল, বলতে পারি তো? জি স্যার। সো এটা থেকে আমি এই সিদ্ধান্তে আসতে পারি না যে লেফট অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইড, এটা তো তোমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? জি স্যার। রাইট হ্যান্ড সাইডের সর্বলেফট পার্ট Terminal. এইটা রাইট হ্যান্ড সাইডের সর্বলেফট পার্ট, সর্বলেফট পার্ট। হ্যাঁ, ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হবে। লেফট হ্যান্ড সাইড। এটা বলতে পারি? স্যার এইটুকু আবার একটু রিপিট করবেন? আচ্ছা আবার বলি, আমরা ই থেকে যে ই প্লাস আইডি লিখলাম, এটা কি বোঝা গেছে? জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সেক্ষেত্রে আমি কি বলছিলাম, লেফট অ্যাসোসিয়েটিভ। জি স্যার। আচ্ছা, যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয় তাহলে আমরা এটা বলতে পারি না যে রাইট হ্যান্ড সাইড, এটা তো আমাদের রাইট হ্যান্ড সাইড, তাই না? জি। রাইট হ্যান্ড সাইডের লেফট পার্ট কি এটা না? ই। হ্যাঁ, লেফট পার্ট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। জি স্যার বলা যায়। এটা বলা যায়? এটা কি বলা জি, যায়? স্যার। শিওর? জি স্যার। ওকে, তাহলে এই জিনিসটা একটু সবাই লিখে ফেলাও যে লেফট অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডের সর্বলেফট পার্ট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। লেফট অ্যাসোসিয়েটিভ ক্ষেত্রে পারছি, লিখতে পারছি? হ্যালো? জি স্যার। ওকে,
আর রাইট অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে তাহলে কী হইতো? রাইট অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে তাহলে এটা হইতো যে রাইট হ্যান্ড সাইডের সর্বরাইট পার্ট, ধরো আমি একটা এক্সাম্পল দিই, এটা এটার সাথে সম্পর্কিত না, জাস্ট এক্সাম্পল দিয়ে দেখাইতেছি। এটাও লিখে ফেলবা, রাইট হ্যান্ড সাইডের সর্বরাইট পার্ট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। সো এটা থেকে আমি এটা বলতে পারি না? স্যার রাইট হ্যান্ড সাইডের সর্ব মানে লাস্ট পার্টও কি লেফট হ্যান্ড সাইড হবে? হ্যাঁ, এটা হলো রাইট অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে, আর এটা হলো আচ্ছা। লেফট অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে। লেফট অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে। ক্লিয়ার? এটা তো ক্লিয়ার? জি স্যার। ওকে ওকে, তাহলে আমরা এ পর্যন্ত বুঝতে পারছি। স্যার আমি বুঝতে পারছি, বাকি অন্যরা কিন্তু একদম চুপ। বাকি যারা আছো, আমি কিন্তু পরে দিয়ে বুঝতেছি যে ও কিচ্ছু বুঝে না, এই চিন্তা করে সবাই একদম বেসিক থেকে বুঝাইতেছি। ওকে, যদি না বুঝে থাকো আমাকে আস্ক করো, পরে দেখা যাবে যে ও একাই নাম্বার পাবে, তোমরা সবাই বসে আসো, 0 পাবে বসে আসো। স্যার প্রবলেম হলে জিজ্ঞেস করবো, সমস্যা নেই। ওকে, তাহলে দেখো আমরা কি করলাম, ই থেকে আমাদের উদ্দেশ্য কি? আইডি প্লাস আইডি প্লাস আইডি বানানো, তাই তো? বানানো, তাই না? জি স্যার। তাহলে আমি কি করতে পারি, ই থেকে আমরা ই প্লাস আইডি আসলাম, এই যে আমাদের মডিফাইড যেটা আছে, মডিফাইড যেটা গ্রামার, এটাই তো? জি স্যার। তাহলে আমরা কি ই থেকে ই প্লাস আইডি আসলাম, আবার কি আমরা ই থেকে ই প্লাস আইডিতে যেতে পারি না? জি স্যার। ওকে, এখন আমাদের তো আরেকটা আইডিতে পৌঁছাইতে হবে না? স্যার লাস্টেরটাতে। হ্যাঁ হ্যাঁ, লাস্টে এইখানে তো একটা আইডি থাকা লাগবে না? জি স্যার। তার জন্য আমি এক্ষেত্রে কি করব, বাই দিয়ে আইডি লিখে দিব, যেন ই থেকেও আমরা কি করতে পারি, আইডিতে পৌঁছাইতে পারি, আইডিতে যেতে পারি, তাই তো? তাহলে দেখো তো, এই ক্ষেত্রে আমাদের এই যে লেফট পার্ট, লেফট অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে আমাদের এই লেফট পার্টটাই কি বারবার কি রিকল হচ্ছে না? রিকল হচ্ছে স্যার। সো আমি বলতে পারি না এখানে রিকারশন হচ্ছে, বলা যায় স্যার। সো আমি বলতে পারি এটা হচ্ছে লেফট রিকারসিভ। জি স্যার। যদি লেফট রিকারসিভ হয় তাহলে আমরা বলবো এটা লেফট অ্যাসোসিয়েটিভ। লেফট রিকারসিভ হলে লেফট অ্যাসোসিয়েটিভ। হ্যাঁ, আমাদের অপারেটরটা লেফট অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, এখন এই জিনিসটা আমরা যে কি করলাম, ই থেকে ই প্লাস আইডি অর আইডিতে গেলাম, এটা হচ্ছে আমাদের বের করার অ্যাকচুয়াল ওয়ে। এখন এটা বের করার একটা চূড়ায় একটা ওয়ে আছে। কি ওয়ে? ধরো তোমাদের ই থেকে ই প্লাস ই আছে, তারপরে ইনটুটা আমরা এখন হ্যান্ডেল করতেছি না, জাস্ট আইডি আছে। তাহলে আমরা কীভাবে হ্যান্ডেল করবো এটা? সেটা এইভাবে হ্যান্ডেল করবো। দেখো আমাদের এখানে দুইটাই আছে না? জি স্যার। দুইটা ই আছে, মানে সুতরাং এক্ষেত্রে অ্যাম্বিগিউয়াস বলাই যায়। আর যদি অ্যাম্বিগিউয়াস হয় তখন আমরা কি করব, দেখব যে আমাদের অপারেটরটা কোনটা। অপারেটর কি এখানে প্লাস, যদি অপারেটর প্লাস থাকে তাহলে এটা কি লেফট অ্যাসোসিয়েটিভ। লেফট অ্যাসোসিয়েটিভ যদি হয় তাহলে আমরা এইটা দেখে আমরা সরাসরি বলতে পারবো না যে এই ক্ষেত্রে লেফট পার্ট যেটা আছে এটা রাইট হ্যান্ড সাইডে সর্বলেফট পার্ট হবে? বলতে পারবো? জি স্যার বলা যায়। ওকে, এখন এই ক্ষেত্রে তারপরে আমাদের এমন কিছু একটা হবে যেটা কি টার্মিনাল, তাই না? বা টার্মিনালে গিয়ে শেষ হয়। লাস্ট পার্টটা স্যার। হ্যাঁ, সেকেন্ড পার্ট যেটা আছে। আচ্ছা। আর এই পার্টটাই আমরা কি করে দিব, এখানে লিখে দিব। ধরো আমি এখানে যদি আইডি লিখি, অর আইডিতে, তাহলে আমি এখানে কি লিখে দিব, আইডি লিখে দিব, লেফট। তাই তো? ধরো আইডির বদলে আমি একটা ই দিলাম, কি বলে, ভ্যারিয়েবল দিলাম। কি দিলাম? একটা ভ্যারিয়েবল দিলাম, ধরো এফ দিলাম। তাহলে কি করব, এই এফটাই আমি এখানে লিখে দিব। পরে আবার এফ থেকে আমি কি করে দিব, আইডি লিখে দিব। যদি এফ থেকে আইডি লিখি আমাদের তো সেম রেজাল্টটাই আসতেছে না? জি স্যার। কারণ ই থেকে এফ
তারপরে এফ থেকে আইডি, কারণ আমাদের মুখ্য উদ্দেশ্য কি, ধরো সবগুলাই কি হবে, ই থেকে এফ যাবে, এফ থেকে আইডি। এটা কি ক্লিয়ার হয়েছে? স্যার আমার এফ নেওয়ার কি পারপাস হলো? আমি তো ই থেকে যদি আমার গ্রামার অনুযায়ী সরাসরি আইডিতেই যাইতে পারি, তাহলে আমি আচ্ছা, এফ কে কেন নিলাম? এখন ই থেকে আমরা এফ কেন লিখব, সেটা হলো তোমার এইখানে যদি শুধুমাত্র প্লাস থাকে আমরা এখানে কাজ শেষ করে দিতে পারবো, কিন্তু দেখো আমাদের কি ইনটু আছে না? জি স্যার, ইনটু তো আছে। সো ইনটু তো আছে, সুতরাং কি আমাদের আরো একটা লেভেল নিতে হবে। ইনটুর জন্য হ্যাঁ, আচ্ছা এক্সাম্পল হলো বেটার, জিনিসটা বেটার হয়ে যাবে। এক্সাম্পল করাইতেছি, সমস্যা নাই। আগে এ পর্যন্ত কি বোঝা গেছে নাকি? জি স্যার, এটা তো বুঝতে পারছি স্যার। এটা ক্লিয়ার? এটাতে তাহলে কে কিন্তু জি, বলা স্যার, যাবে না এটা যে হ্যাঁ বুঝি নাই। যদি বুঝো না থাকো তাহলে আবার বলো, আমি বুঝাই দিব। একটু বুঝছি, ওখানে যদি আইডি ইনটু আইডি প্লাস আইডি থাকতো সেক্ষেত্রে কি হতো? আচ্ছা সমস্যা নাই, এরপরেই আছে ক্লিয়ার অল ড্রয়িংস। ওকে দেন ওকে, আমাদের গ্রামারটা, আচ্ছা গ্রামারটা মুছা ভালো ঠিক হয় নাই, দেখি তো গ্রামার আসে কিনা। না গ্রামার আসে না। আচ্ছা গ্রামারটা আবার লিখি। গ্রামারটা কি ছিল, ই থেকে ই প্লাস ই প্লাস ই or e into e or id, তাই তো? আইডি। আচ্ছা জি স্যার। আমরা অ্যাসোসিয়েটিভিটি জিনিসটা হ্যান্ডেল করছি তো। জি স্যার। এখন আমরা কি করব, তোমাদের আইডি প্লাস আইডি ইনটু আইডি, এই স্ট্রিং এ তো আমাদের প্রেসিডেন্সও আছে, প্রেসিডেন্স আছে না? জি স্যার। তাই তো? সুতরাং আমরা কি করব, প্রেসিডেন্সটাকেও এখানে হ্যান্ডেল করব। যদি প্রেসিডেন্সটা এখানে হ্যান্ডেল করতে চাই তাহলে দেখো তো আমাদের এইখানে কোনটার কাজটা আগে হবে, ইনটু নাকি প্লাস? স্যার প্রেসিডেন্সে করলে স্যার ইনটু টাকা হবে। আচ্ছা ইনটুর কাজটা যদি আগে হয় তাহলে এটা কি থাকবে, লিস্ট লেভেলে থাকবে। দেখো তো প্লাস কি জি স্যার। আগের লেভেলে, তারপরে কি ইনটু, তাই তো? ইনটু। সো গ্রামারেও কি আমি এখানে বলতে পারি না, ধরো এগুলো সব বাদ আছে, ই থেকে আমি যেটা লিখতেছি এটা দেখো খালি, ই থেকে আমরা ই প্লাস টিতে গেতেছি, টি থেকে আমরা টি ইন্টু ইনটু এফ এ যেতেছি। এইটা যদি লিখি তাহলে কি আমাদের ইনটু কি লিস্ট লেভেলে না? জি স্যার। ই থেকে ই প্লাস টি, টি থেকে টি ইন্টু এফ, ইন্টু কি লিস্ট লেভেলে, তাই তো? জি স্যার। ওকে, আমি কি বলছিলাম, অ্যাসোসিয়েটিভিটির ক্ষেত্রে রাইট হ্যান্ড সাইডের সর্ব লেফট পার্ট, তাই তো, ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হবে, লেফট হ্যান্ড সাইড। তাই তো? এটা হলো প্লাসের ক্ষেত্রে। তাহলে সিমিলারলি কি আমাদের যে ইনটু যেটা আছে এটাও তো লেফট অ্যাসোসিয়েটিভ না? জি স্যার। তাহলে এটাও কি রাইট হ্যান্ড সাইডের সর্ব লেফট পার্ট ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড। জি স্যার। এটা কি বোঝা গেছে? জি স্যার বোঝা গেছে। আচ্ছা, আর আমি কি বলছিলাম, ইনটুর কাজটা আগে হবে, তাহলে কি এইটা কি লিস্ট লেভেলে থাকবে? তাহলে দেখো তো প্লাসের পরে কি ইনটু না, সুতরাং এটা কি লিস্ট লেভেলে না? জি স্যার। ওকে, তাহলে এখন আমাদের কথা বলার উদ্দেশ্য হলো আমি বলছিলাম যে এই ক্ষেত্রে যে আমাদের যে ভেরিয়েবল যেটা থাকবে এটাকে আমরা কি করতে পারি, আমরা এইখানে বসায়ে টি বসাই দিব, এটা বলছিলাম না? হ্যালো, জি স্যার। হ্যাঁ, এখন কথা হইলো এটা আমরা কেন করব। আচ্ছা এটা কেন করব পরে আসি, আগে আমি বলি যে এ পর্যন্ত যা বুঝেছি বুঝছি নাকি, এটাকে বলি। জি স্যার। এ পর্যন্ত যা বুঝেছি প্রবলেম আছে কোনো এটুকুর মধ্যে? না স্যার। ওকে, এখন তাহলে আমরা দেখি এখানে ই প্লাস টি আছে, তারপরে টি আছে, ঠিক না?
জি স্যার। এখন আমরা এই টিটা এখানে যেটা পাবো সেটা বলছিলাম এটাই আমরা এখানে বসাই দেবো। কেন বসাবো? এখন ধরো আমরা অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে যে করতেছি, এটা তো আমরা করবো সকল পসিবল স্ট্রিংয়ের জন্য করব না? স্যার কথা কেটে কেটে আসছে। আচ্ছা, আমি আবার বলি, আমরা যে অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে শিফট করতেছি, যেটা আমাদের অ্যাম্বিগুয়াস গ্রামার, এটা থেকে যে আমরা আনঅ্যাম্বিগুয়াস গ্রামারে শিফট করতেছি, এটা কি আমরা অল পসিবল স্ট্রিংয়ের জন্য করব না? যেমন এটা সকল গ্রামার, সকল স্ট্রিংয়ের জন্যই তো এটা আনঅ্যাম্বিগুয়াস হবে, তাই না? তখনই তো এই গ্রামারটা আনঅ্যাম্বিগুয়াস হবে। যদি একটার জন্য অ্যাম্বিগুয়াস হয়ে যায় তখন তো গ্রামারটা অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াসে থাকবে। ও ওকে, তাহলে আমরা কি করব, এটা সকল পসিবল স্ট্রিংয়ের জন্যই আমরা গ্রামারটা কি করব, আনঅ্যাম্বিগুয়াস করব। আমরা গ্রামারটা, মডিফাইড গ্রামারটা, এটা হলো আমাদের এইটা। তাহলে আমরা এইখানে এই টিটা কেন লিখলাম? এখন ধরো আমাদের আইডি ইন্টু আইডি করা আছে, তুমি কি জাস্ট এইটা লেখার মাধ্যমে, ধরো এইটুকু আছে, এইটুকু লেখার মাধ্যমে কি তুমি আইডি ইন্টু আইডি দুইটা গুণ কি পাবা? দেখো তো আমারে। না। কিন্তু এখন যদি তোমার এই ক্ষেত্রে টি লেখা থাকে, তাহলে কি আমরা ই থেকে, দেখো তো, টিতে যাইতে পারি, টি থেকে টি ইন্টু এফে যাইতে পারি, আবার টি থেকে টি ইন্টু এফে যাইতে পারি, তাই তো? জি স্যার। সো এই জিনিসটাই এইখানে কেন রিপিট হয়েছে সেটা কি আমরা বুঝতে পারছি? হ্যালো স্যার লাস্টের টুকু আবার কেটে আসছে স্যার, নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে। আচ্ছা, আবার বলি, দেখো আমরা ই থেকে কি করতেছি, ই প্লাস টিতে যাইতেছি, তারপর আমি ব্রেক একটা, দেখো, অর দিয়ে আবার টি লিখছি, এই আবার টিতে আসছে। হ্যাঁ, আবার স্যার। অর দিয়ে টি লিখছি, মানে কি ই থেকে আমরা টিতেও যাইতে পারি। ই থেকে টি, এটা কেন লেখা হয়েছে? ধরো তোমার একটা এক্সাম্পল দেওয়া হইলো আইডি ইন্টু আইডি। তোমার যদি এই টি না থাকে, ধরো এই যে এইটা জিনিসটা না থাকে, তখন কি তুমি এই জিনিসটা বানাইতে পারবা? না স্যার। যদি থাকে, হয়ে গেল, হ্যাঁ, যদি থাকে তখন কি, তখন দেখো তো ই থেকে আমরা টিতে যাইতে পারি না, জি স্যার। পরে টি থেকে টি ইন্টু এফে যাইতে পারি, পরে আবার কি জি টি থেকে টি ইন্টু এফে যাইতে পারি। সুতরাং আমরা কি এক্ষেত্রে দুইটা গুণ পেয়ে গেছি না? জি স্যার। এখন দেখো তো সেম ভাবে তাহলে টি ইন্টু এফ, এই এফ রেখে আমি এই পাশে লিখবো না? এফে নেওয়া যায় স্যার। এখন আবার আমাদের উদ্দেশ্য কি, লাস্টে যেন আইডি থাকে, আইডি পাই আমরা। জি। তাহলে এই এফ থেকে আমি কি করব, আইডিতে আইডিতে যাব। চলে যাব। তাহলে কি আমাদের, দেখো আমাদের কিন্তু রাইট পার্ট যেটা আছে, একটা সময় বলছিলাম এই অংশটা যেন টার্মিনালে গিয়ে পৌঁছাই, টার্মিনালে গিয়ে কি পৌঁছাইতে পারছে? জি স্যার। সো আমরা কি এটা বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি এটা। ক্লিয়ার? হ্যালো, অন্য কারো স্যার সমস্যা আছে কিনা? তুমি বুঝতে পারছো না, এটা বলো আগে আমারে। জি স্যার, আমার স্যার ক্লিয়ার। ওকে, স্যার আমার এখানে প্রশ্ন হলো যে এখানে আলটিমেটলি তো ওই হিসাব করলে তো আমার এটা আগেরটার মতো হয়ে গেল, কিন্তু আমার যে গ্রামার গুলো আছে, গ্রামার গুলো কি আমি জেনারেট করতেছি না? এই গ্রামার গুলো বাই ডিফল্ট কোথাও দেয়া থাকে? ধরো এখন তোমার আমি যদি এই গ্রামারটা তোমার দেওয়া আছে, তুমি এই গ্রামার থেকে মডিফাই করে এটা তুমি বানাইতেছো। আচ্ছা, আমার উপরের গ্রামারটা দেয়া আছে, ওই গ্রামারটাকে মডিফাই করে আমি এই গ্রামারটা বানায় তারপর আমি সলিউশন বের করতেছি, বা এই ওই গ্রামারটা তুমি যে বানাইতেছো এটাই তোমার সলিউশন। বুঝা গেছে? Okay. জি স্যার, বুঝতে পারছি। ওকে, এখন যদি এরকম হয়, এখন ধরো ইনটুর পরে আরো একটা লেভেল আছে, সেটা কি পাওয়ার দেওয়া। কি আছে? পাওয়ার দেওয়া। তাহলে কি হবে? তাহলে দেখো আর একটা লেভেল কি দেওয়া আছে, পাওয়ার দেওয়া। যেমন আইডি প্লাস আইডি ইন্টু আইডি টু দি পাওয়ার আইডি। ধরো এই ক্ষেত্রে তোমার গ্রামার কি দেওয়া, গ্রামার ধরো দেওয়া হইলো, স্যার আমি একটু ডিস্টার্ব করি, বা আমি রিভার্সে যদি আমি আসি, সেটা হচ্ছে যে আমার স্ট্রিংটার ক্ষেত্রে আমার দেখা যাচ্ছে যে হয়তোবা ওই ইনক্লুডে দেখা যাচ্ছে যে আমরা এখন হয়তোবা পরে আসতেছে, অর্থাৎ আমি আইডি প্লাস আইডি ইনটু আইডি দিচ্ছি। এটা যদি আমার স্ট্রিংটা এরকম হয়, আইডি ইনটু আইডি প্লাস আইডি, তখন তো আমার গ্রামারটা চেঞ্জ হয়ে যাবে না? না, গ্রামার চেঞ্জ হবে না।
আইডি ইনটু আইডি প্লাস আইডি, তখন কি ইনটুর হ্যাঁ। কাজটাই তো আগে হবে, তারপরে তো প্লাসের কাজ হবে। হ্যাঁ হ্যাঁ তাহলে কি তুমি তখন পার্সিটা জেনারেট করে দেখো কীরকম হয়। আমি কি দেখাই দিব নাকি তুমি দেখবা? তো আমি দেখতেছি, রেখে আমি বলবো। আচ্ছা আমি দেখাই দিই। ধরো, এটা থাকলে ভালোই তো, আমি ইজিলি দেখাইতে পারতাম। আচ্ছা দেখো, ওর কথা হইলো আমরা যদি এরকম থাকতো আইডি ইনটু আইডি প্লাস আইডি, তাই না? যদি এরকম থাকতো তখন দেখো তোমার পার্সটি কী হইতো, ই থেকে আমরা ই প্লাস টিতে যাইতে পারি না? পারি তো? জি স্যার। দেখো এই যে আমাদের আগের রুল অনুযায়ী, এই যে আমাদের যে এই রুল অনুযায়ী আবার এফ থেকে আইডি যেটা আছে, ই থেকে আমরা কি করতেছি, ই প্লাস টিতে যাইতেছি, পুনরায় আবার ই থেকে টিতে যাইতে পারি না? এখন এই জায়গাটা কোশ্চেন, এখন আমার কথা হলো যে আমার তো প্রায়োরিটি হিসাবে তো আমার মানে ইনক্লুড আমার আগে আসার কথা না, তাহলে আমি প্লাসকে আগে করবো কেন তাহলে? আচ্ছা, প্রায়োরিটি অনুযায়ী প্লাসটা আগে আসার কথা না, প্রায়োরিটি অনুযায়ী আমি বলছি যেটার প্রেসিডেন্স বেশি থাকবে ওইটা থাকবে লিস্ট লেভেলে, ওইটা কি পরের লেভেলে থাকবে। এই ক্ষেত্রে কি তোমার ইনটু যেটা আছে এটা কি পরের লেভেলে আছে নাকি আগের লেভেলে আছে, আমার এটা বলো। ও, যদি আমি প্লাসটাকে আগে নেই তাহলে ওটা পরের লেভেলে যাবে। কোশ্চেন ছিল স্যার, যদি এখানে তাহলে পাওয়ার থাকে তাহলে কি ওটা সবার শেষে করব? হ্যাঁ, যদি পাওয়ার থাকে, এই যে দেখো তার জন্য এই যে এক্সাম্পল রাখছি, দেখো এই ক্ষেত্রে কি পাওয়ারের প্রেসিডেন্ট সব থেকে বেশি না? আচ্ছা জি স্যার। এটা ক্লিন করে দিই, দাঁড়াও। দেখো এই ক্ষেত্রে পাওয়ারের প্রেসিডেন্ট সব থেকে বেশি না, তাই তো? জি স্যার। তাহলে এর জন্য এটা সব থেকে কী থাকছে, সবার লিস্ট লেভেলে থাকছে, সবার পরের লেভেলে আছে। এই পর্যন্ত তো আমরা করছিলাম, আগেই করে আসছি, এই পর্যন্ত করে আসছি না? জি স্যার। ওকে, এখন তোমার ধরো গ্রামার আছে কি, ই আছে, ই থেকে ধরো তোমার পাওয়ারও ইন্ট্রোডিউস করা আছে, ই থেকে ই প্লাস ই ইন্টু ই পাওয়ার আর আইডি, এটা তোমার গ্রামার দেওয়া আছে, তাই তো? এখান থেকে আমরা এইটুকু পার্ট, বক্সের এই পার্ট তো আগে করে আসছি না? জি স্যার। এখন আমাদের কি এই এফ যে আছে, এই এফ আছে, এফকেও আমরা কি আবার ডিরাইভ করতে হবে না যদি আমরা পাওয়ার নিয়ে কাজ করতে চাই? জি স্যার। হ্যাঁ, এই তাহলে আমি কি করলাম, এফ এইখানে লিখলাম। আর পাওয়ারের ক্ষেত্রে আমি কি বলছিলাম, আমাদের এটা রাইট অ্যাসোসিয়েটিভ হবে। যদি রাইট অ্যাসোসিয়েটিভ হয় তাহলে কি রাইট হ্যান্ড সাইডের সর্বরাইট পার্ট এটা না জি স্যার। ইকুয়াল টু লেফট হ্যান্ড সাইড হবে। লেফট হ্যান্ড সাইড। আর এই পাশে যে কোনো আমি একটা ভ্যারিয়েবল নিব, এই ভ্যারিয়েবলটা আমি কি করে দিব, এই পাশে বসাই দিব অরের পরে। হ্যাঁ, তাহলে দেখো তো তোমাদের এই পাওয়ার যেটা আছে, এই পাওয়ারটা কি সর্বলিস্ট লেভেলে আছে না এখন? সবার লাস্টে গেছে স্যার। হ্যাঁ। জি স্যার। তারপরে আমাদের লাস্টে কি আইডি তো থাকা লাগবে, তার জন্য আমি পরে কি করছি, জি থেকে আইডি লিখে দিছি। আইডিতে। সো বুঝা গেছে কি? তাহলে জি এখানে স্যার। কাজটা কি হবে, আইডি টু দি পাওয়ার আইডি, এটার কাজ আগে হবে, তারপর এটার সাথে গুণ হবে এই রেজাল্টের সাথে, তারপর এই যে রেজাল্ট পাইলাম এটার সাথে পরবর্তীতে আইডি যেটা আছে এটা যোগ হবে। এটা কি বোঝা গেছে? স্যার গ্রামার জেনারেট করাটা স্যার বুঝতে পারছি স্যার। পরবর্তীতে হচ্ছে গ্রামার থেকে স্যার পার্সটিতে নেওয়ার সময় যদি আবার ভুল হয়ে যায়। গ্রামার থেকে পার্সটিতে নিয়ে গেলে কোনো ভুল হবে না, কারণ তুমি যখন গ্রামারটা জেনারেট করছো, গ্রামার যেটা হয়েছে এই গ্রামার থেকে শুধুমাত্র একটা পার্সটি ক্রিয়েট করা পসিবল হবে। যদি একটা পার্সটি ক্রিয়েট করা পসিবল হয় তাহলেই তোমার গ্রামারটা কি হচ্ছে, আনএম্বিগুয়াস হয়েছে। যদি একের অধিক পার্সটি ক্রিয়েট করা পসিবল হয় তাহলে তোমার গ্রামারটা ভুল হয়েছে। এখন দেখো তোমাদের একটা এক্সাম্পল আছে, এক্সাম্পল দিয়ে দেখাই দিই। আচ্ছা, এই এক্সাম্পল যেটা আছে, এই এক্সাম্পল আমি কই গেল,
স্যার হুম পাওয়ার থেকে কি অ্যাম্বিগিয়াস এর কোনো ইয়ে আছে? কি অ্যাম্বিগিয়াস বানানো যাবে পার্স পাওয়ারের? হ্যাঁ পাওয়ারের তো অ্যাম্বিগুয়াস বানানো যাবেই, আমি তো প্রথম দিন দেখাইলাম ই টু দি পাওয়ার ই জি। দিয়ে। একটু আগে যেটা দেখাইলাম ওটা তো পাওয়ারের জন্য অ্যাম্বিগুয়াসের জন্যই তো দেখাইলাম, বুঝো নাই? জি স্যার বুঝছি, কিন্তু স্যার মানে আমি হঠাৎ করে মানে এটা মানে কনফিউজ হয়ে গেলাম, এই যে লাস্টের এটাতে পাওয়ার এই যে দিছেন। দেখো তখন তোমার পাওয়ার আমরা ছিল, এটাই তো ছিল গ্রামারটা, ই টু দি পাওয়ার, এখানে ই টু দি পাওয়ার ই, এটাই তো তোমার ছিল, তাই না? যদি দুইটাই থাকে তার মানেই তো কি এটার মধ্যে ঝামেলা আছে, এটার মধ্যে অ্যাম্বিগুয়াসের প্রবলেম আছে, সুতরাং একে আমরা কি করবো, আনঅ্যাম্বিগুয়াস করবো। স্যার যদি অ্যাম্বিগিয়াস বানাইতে বলেন তখন স্যার এটা বললাম। আনঅ্যাম্বিগুয়াস থেকে কেউ কখনো কেউ অ্যাম্বিগুয়াস বানাইতে বলে না, সবসময় না অ্যাম্বিগুয়াস স্যার, থেকে মানে আমি বললাম যে ফার্স্টে যদি দিয়ে দেন যে এটা অ্যাম্বিগিয়াস, এটা প্রমাণ করো, তখন স্যার আমরা তো পারবো না, এটা বললাম। না, অ্যাম্বিগুয়াস প্রমাণ করা পারবা না মানে এটাই তো প্রথম বললাম, যে কোনো গ্রামার অ্যাম্বিগুয়াস, যে কোনো একটা গ্রামার যে অ্যাম্বিগুয়াস এটা প্রমাণ করার ওয়েটা কি, ওই স্ট্রিংয়ের জন্য একের অধিক পার্সটি অথবা লেফট মোস্ট ডেরিভেশন আর রাইট মোস্ট ডেরিভেশন থাকে। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, এটাতে আর কারো কোনো প্রবলেম আছে? না স্যার। আচ্ছা স্যার প্রবলেম তো নাই, কিন্তু পড়াশোনা তো তেমনি এভরি বুঝতেছি, আর একবার আবার ক্রিটিক্যাল হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার আচ্ছা, শেষের যদি দিকে যে আপনি প্রথম দিকে কি typical করছিলেন হয়ে এটাতে যায়, দেখো এটা বের করার একটা চূড়াই বুদ্ধি আছে, সোজা কথা, চূড়াই বুদ্ধিটা আমি দেখাই দিই। দেখো তোমার একটা গ্রামার দেওয়া আছে, গ্রামারটা কি, ই আছে, ই থেকে ই মাইনাস ইতে যাইতে পারি, ই বাই ইতে যাইতে পারি। আচ্ছা সাদ আসো, জি স্যার। তুমি আমার সাথে এটা অ্যান্সার স্যার, দিবা, আপনি। তুমি যেহেতু তখন ধরে সব বুঝছো, তুমি আমাকে এটা অ্যান্সার দিবা। দেখো এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস দেখেই তো বোঝা যাইতেছে, তাই না? জি স্যার। তুমি যদি চাও যে কোনো একটা ই দিয়ে প্রমাণও করতে পারো, সমস্যা নেই। কী দিয়ে প্রমাণ করতে পারো, ধরো কোনো একটা স্ট্রিং দিলা, আইডি মাইনাস আইডি অথবা আইডি বাই আইডি, যে কোনো একটা প্রমাণ দিয়ে প্রমাণও করতে পারো, আইডি মাইনাস আইডি। এটা দিয়ে একটা আছে, এটা তুমি প্রমাণ করেও দেখতে পারো যে আসলে কি গ্রামারটা অ্যাম্বিগুয়াস নাকি অ্যাম্বিগুয়াস না। বুঝা গেছে? তবে জি স্যার। তুমি ধরে নাও যে হ্যাঁ গ্রামারটা অ্যাম্বিগুয়াস, এটা দুইটাই দেখেই বোঝা যায় যে হ্যাঁ গ্রামারটা অ্যাম্বিগুয়াস, দুই পাশেই দুই ই আছে। এখন আমরা কি করব, গ্রামারটাকে আনঅ্যাম্বিগুয়াসে পরিণত করব। কি করব? আনএম্বিগুয়াস নিব। হ্যাঁ আনঅ্যাম্বিগুয়াসে নিব। কারণ আনঅ্যাম্বিগুয়াস নিয়ে কি, দেখো তো আমরা ফার্স্টে কি ই থেকে ই মাইনাস ই আছে না, জি স্যার। মাইনাস কি লেফট অ্যাসোসিয়েটিভ, জি স্যার। তাহলে আমি কি করতে পারি, এই ই যেটা আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু কি রাইট হ্যান্ড সাইডের লেফট পার্ট, জি স্যার। আর এই ইয়ের বদলে আমি কি লিখবো, এমন কিছু একটা লিখবো যেটা একটা সময় গিয়ে অবশ্যই টার্মিনালে পৌঁছায়। তাহলে এক্ষেত্রে কি অন্য একটা ভ্যারিয়েবল লিখবো আমি, স্যার এফ। এফ লিখলাম। জি স্যার। এই এফটাই আবার কি করব, এই পাশে লিখে দেব। এফ। জি স্যার। এটুকু বুঝতে পারছি? জি স্যার, এটুকু বুঝতে পারছি। তাহলে আমাদের এই অংশের কাজ শেষ, ই মাইনাস ই এর কাজ শেষ। এখন আমাদের এই দুইটার কাজ আছে। জি স্যার, ই বাই ই। তাহলে আমরা কি এফ এ গিয়ে কিন্তু লাস্টে পৌঁছাইছি, তাহলে আমরা কি এফ থেকে আবার শুরু করব। এফ থেকে। জি স্যার। তাহলে কি এফ থেকে যদি শুরু করি, আমাদের কি আছে, বাই আছে, মানে ভাগ আছে। ভাগের ক্ষেত্রে কি লেফট অ্যাসোসিয়েটিভ, তাহলে কি লেফট হ্যান্ড সাইড লেফট। ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডের সর্বলেফট রাইট পার্ট, হ্যান্ড সাইড। তাই তো? এফ। হ্যাঁ। জি স্যার। এখন এখানে কি আছে, বাই আছে, তার জন্য আমি বাই লিখলাম। এখন এইখানে আমি এফ কি বাই। দিব, আরেকটা ভ্যারিয়েবল দিব। ধরলাম আমি ভ্যারিয়েবলটা কি, জি। জি। ওকে, এখন আমি আর? এই ক্ষেত্রে যে জি যেটা আছে এটাই আমি এই পাশে লিখে দিব, জি জি লিখলাম। স্যার। তাহলে আমাদের কি এই অংশের পার্ট হয়ে গেছে। বাই আছে। হ্যাঁ, আছে কি তাহলে খালি আইডি। আইডি। তাহলে এই যে জি আছে, এই জি থেকে জাস্ট আমি আইডি তে চলে আইডি যাব। লিখে দিব। সো বুঝা গেছে? জি স্যার। ক্লিয়ার? আই গেস এই এক্সাম্পল থেকে সবার ক্লিয়ার হয়ে যাওয়া উচিত, এই চোরাই বুদ্ধি দেখে। ক্লিয়ার সবার? স্যার এরকম চুরাই বুদ্ধিগুলো এক্সামে দিতে পারলেই হয়। আচ্ছা,
আই গেস যেহেতু তোমরা এটা বুঝতে পারছো, সুতরাং অ্যাম্বিগুয়াস থেকে আনএম্বিগুয়াসে তোমরা পারবা। এটা নিয়ে আর কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে আস্ক করো। স্যার এই চোরাই বুদ্ধি স্যার আরেকবার একটু রিপিট করেন যদি স্যার মিস করি কোথাও। আচ্ছা, আরেকবার রিপিট করবো, সমস্যা নেই। আগে দেখো তাহলে আমরা ই থেকে কি করতে পারি, ই মাইনাস ইতে যাইতে পারি, অর ই বাই ইতে যাইতে পারি, ই থেকে আমরা আইডিতে যাইতে পারি। আমি দেখেই বলতেছি যে এই গ্রামারটা কি, গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। এখন অ্যাম্বিগুয়াস থেকে আমাদের কি করতে হবে, আনঅ্যাম্বিগুয়াসে শিফট করতে হবে। আনঅ্যাম্বিগুয়াসে কীভাবে শিফট করব, আমরা ফার্স্টে কি করব, ই থেকে আমরা ই মাইনাস ই এর জন্য দেখব। ই মাইনাসটা কি, লেফট অ্যাসোসিয়েটিভ। যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয় তাহলে কি হবে, এই ই ইজ ইকুয়াল টু হবে রাইট হ্যান্ড সাইডের সর্বলেফট পার্ট। সুতরাং কি লেফট পার্ট কি, এই ই ইজ ইকুয়াল রাইট হ্যান্ড সাইডের সর্বলেফট পার্ট। সো এই ইটাই এখানে হবে, তাই তো? জি স্যার। তারপরে আমাদের নেগেটিভ সাইন, তারপরে কি আমরা অন্য একটা ভ্যারিয়েবল দিব, কারণ আমাদের তারও কাজ আছে। এই ভ্যারিয়েবলটাই আমরা কি করব, একটা অর দিয়ে এই ভ্যারিয়েবলটা এখানে রিপিট করে দিব। যে কোনো ইচ্ছা ভ্যারিয়েবল, তোমরা যেটা ইচ্ছা নিতে পারো। এখন তাহলে আমাদের কি এই পার্টের হয়ে গেল, তাই না? আমাদের তো আরও পার্ট আছে, আরও পার্টের জন্য কি এফ নিলাম। এফ থেকে যেহেতু আমরা করছি, শেষ করছি না, এফ থেকে তো আবার আমাদের শুরু করতে হবে। এখন এফ থেকে আমরা কি করব, এটার জন্য কাজ করব। এফ থেকে আমাদের বাই যেটা আছে এটাও কি আমাদের লেফট অ্যাসোসিয়েটিভ। যদি লেফট অ্যাসোসিয়েটিভ হয় তাহলে কি এই এফটাও রাইট হ্যান্ড সাইডের লেফটের অংশ হবে। জি স্যার। তারপরে কি আছে, বাই লিখলাম। তারপরে কি আমরা নতুন একটা ভ্যারিয়েবল নিব, এই ভ্যারিয়েবলটাই আমরা কি করব, রাইট পার্টে বসাবো। জি স্যার। যে অর দিয়ে বসাই দিব। তাহলে আমাদের কি এইটাও হয়ে গেল, হয়েছে তো? জি স্যার। আমাদের এইটা এখন বাদ আছে, তাহলে কি আমাদের জি থেকে আবার আমাদের কাজ করতে হবে। যদি জি থেকে কাজ করি, জাস্ট খালি জি থেকে এই আইডিটা লিখে দিব, কারণ এখানে আছে এই একটা টার্মিনালটা। এক্ষেত্রে যে টার্মিনাল যদি থাকে, ধরো এ থাকতো তাহলে আমি এ লিখে দিতাম। যদি বি থাকতো, ধর এ অর বি, তাহলে সরাসরি আমি লিখে দিতে পারতাম কি জি, আইডির বদলে লেখা আছে, ধরো আইডি নাই, এ আর বি আছে, তাহলে আমি কি এ আর বি দুইটাই কি টার্মিনাল না? জি স্যার। তাহলে আমি সরাসরি লিখে দিতাম কি জি এ অর বি। বি। ক্লিয়ার? জি স্যার। ওকে, আচ্ছা আই গেস তাহলে সবার ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে ভিডিওটা আবার দেখে নিও, ক্লিয়ার হয়ে যাবে। এখন তোমাদের একটা সাজেশন দিয়ে দিই এক্সামের জন্য। স্যার কোশ্চেন প্যাটার্নটা দেখে তারপর সাজেশনটা আচ্ছা, দিবেন। কোশ্চেন প্যাটার্নটা আগে বলি আমি। কোশ্চেন প্যাটার্নটা কীরকম থাকবে, তোমাদের গ্রুপ এ, গ্রুপ বি এবং গ্রুপ সি, এই তিনটা গ্রুপ থাকবে। গ্রুপ এ থেকে তোমাদের তিনটা কোশ্চেনের মধ্যে দুইটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। গ্রুপ বি এর মাঝে তোমাদের দুইটা কোশ্চেনের মাঝে একটা কোশ্চেনের অ্যান্সার করতে হবে। আর গ্রুপ সি এর মাঝে তোমাদের কি করতে হবে, একটা কোশ্চেন কম্পালসারি দেওয়া থাকবে, ওই একটা কোশ্চেনেরই অ্যান্সার করা লাগবে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই স্লাইড থেকে কি কি আসতে পারে? এই স্লাইড থেকে এরকম আসতে পারে, ধরো একটা গ্রামার দেওয়া আছে, এই একটা গ্রামার, এই গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস নাকি কি না, এটা ফার্স্টে প্রুফ করো। যদি অ্যাম্বিগুয়াস হয় এটা ভেরিফাই করো। যদি অ্যাম্বিগুয়াস হয় তাহলে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করো, মানে আনঅ্যাম্বিগুয়াস এই গ্রামারটারে আনঅ্যাম্বিগুয়াসে পরিণত করো। বোঝা গেছে? যদি 5 মার্কের কোশ্চেন থাকে তাহলে দুইটা অংশ থাকবে, অ্যাম্বিগুয়াস কিনা দেখো, তারপরে অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে গ্রামারটারে মডিফাই করো। আর যদি 3 মার্কের কোশ্চেন হয় তাহলে শুধুমাত্র অ্যাম্বিগুয়াস কিনা এইটা কোশ্চেনে থাকবে। স্যার সেক্ষেত্রে আপনি প্রথম যে আনঅ্যাম্বিগুয়াসটা আমাদের করালেন, দুইটা পার্সটি করে আমি একটা পার্সটিকে, মানে আমি যদি বলে দিই যে এটা পার্স কি মানে আপনার অ্যাসোসিয়েটিভ এবং দেখা যাচ্ছে যে কি বলে প্রায়োরিটির দিক থেকে, মানে আমি একটা পার্সটিকে ক্যান্সেল করে আরেকটা যে আছে এটুকু করে দিলে হবে নাকি গ্রামার পর্যন্ত তৈরি করে দিতে হবে? যদি তোমাদের বলে গ্রামারটা অ্যাম্বিগুয়াস কিনা, তখন জাস্ট তোমাদের এই গ্রামারের জন্য ধরলাম কি দুইটা পার্সটি যদি ক্রিয়েট করা যায় তাহলে আমি বলতে পারবো গ্রামারটা হচ্ছে অ্যাম্বিগুয়াস। কোনোটা কাইটা কেটে কিছু দেখানো লাগবে না, জাস্ট দুইটা পার্সটি ক্রিয়েট করে দেখালেই চলবে। ওকে স্যার। যেমন এই যে এই গ্রামারটা কি অ্যাম্বিগুয়াস কিনা, তোমাদের স্ট্রিংও দিয়ে দেওয়া থাকবে। তোমাদের কি জাস্ট বলা হবে যে হ্যাঁ এই গ্রামারটা অ্যাম্বিগুয়াস নাকি। তোমার কি জাস্ট কি করবা, দুইটা পার্সটি ক্রিয়েট করবা, শেষ। দুইটা পার্সটি ক্রিয়েট করা গেছে, দুইটা দেখতে ভিন্ন রকম, সুতরাং কি আমি বলতে পারি গ্রামারটা অ্যাম্বিগুয়াস। জি স্যার। ওকে, যদি 3 মার্কের কোশ্চেন থাকে জাস্ট খালি অ্যাম্বিগুয়াস কিনা এটা জানতে চাওয়া হবে। আর যদি 5 মার্কের কোশ্চেন থাকে তাহলে অ্যাম্বিগুয়াস থেকে আনঅ্যাম্বিগুয়াসে শিফট করো, এটা জানতে চাওয়া হবে। ওকে।
ওকে, তাহলে এই স্লাইড থেকে শুধুমাত্র তোমাদের এই একটা কোশ্চেনই থাকবে, আর কিছু না। ওকে, তারপরে লেক্সিক্যাল অ্যানালাইসিস, এই স্লাইডটা, এখান থেকে কী কী কোশ্চেন থাকতে পারে দেখো। ফার্স্টে কোশ্চেন থাকতে পারে যে গ্রামার কি, এই কোশ্চেনটা থাকতে পারে। যদি গ্রামার কি এই কোশ্চেন চাওয়া হয় তাহলে বলবা যে এখানে যা লেখা আছে, কি হলো আমাদের কি শেয়ার হচ্ছে? জি স্যার। ওকে, জি স্যার। যদি বলা হয় যে গ্রামার কি, তাহলে কি, তাহলে যে গ্রামার কি এটা লিখবা, প্লাস গ্রামারটা যে 4টা টাপল আছে VTPS এটা অবশ্যই লিখতে হবে, সাথে কি ভ্যারিয়েবল, টার্মিনাল, প্রোডাকশন রুল, স্টার সিম্বল, এগুলো অবশ্যই মেনশন করা লাগবে, কোনটা দিয়ে কি বোঝায়। জাস্ট এই যে এখান থেকে এইটুকু দেখালেই চলবে, 2 মার্কের যদি কোশ্চেন থাকে। ওকে, দেন কি হইতে পারে, জি স্যার। দেন এখানে কোশ্চেন থাকতে পারে যে লেক্সিক্যাল অ্যানালাইজার, এক্ষেত্রে ধরো এই যে বিভিন্ন নাম আছে, লেক্সার, টোকেনাইজার, স্ক্যানার, মানে লেক্সার কি এই একটা কোশ্চেন থাকতে পারে, টোকেনাইজার কি এটা কোশ্চেন থাকতে পারে, মানে যে কোনো নাম তিনটা, তো নাম তিনটার মধ্যে যে কোনো ধরো একটা নাম দিয়ে বলতে চাওয়া হলো যে হ্যাঁ লেক্সার কি, কি, তখন তোমাদের এই যে এখান থেকে এইটুকু লিখলেই চলবে। বুঝা গেছে? জি স্যার। তারপরে একটা কোশ্চেন থাকতে পারে, ধরো এরকম একটা প্রোগ্রাম দেওয়া হলো, প্রোগ্রাম দিয়ে জানতে চাওয়া হলো এক্ষেত্রে টোটাল টোকেন্স কয়টা, তখন তোমরা কি করবা, তখন দেখবে যে পার লাইন আছে না, যেমন ইন্টিজার মেইন 2 নম্বর লাইন, এক্ষেত্রে কয়টা টোকেন আছে, যেমন ইন্টিজার একটা টোকেন, মেইন একটা টোকেন, এই যে ফার্স্ট ব্র্যাকেট স্টার একটা টোকেন, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ একটা টোকেন, এটা একটা টোকেন, তো কয়টা, 5টা টোকেন, এরকম করে কমেন্ট দিয়ে লিখে দিবা। তাহলে অ্যাটলিস্ট কি, ধরো তোমার যদি 4 লাইন থাকে, 4 লাইনে 4টা লিখে দিছো, তাহলে তোমার যদি টোটাল টোকেন কাউন্ট আছে, তোমার যদি 2-1টা লাইনের মধ্যে যদি ভুলও হয়, আমি বুঝতে পারবো হ্যাঁ তুমি এক লাইনের জন্য ঠিক করছো, ওই লাইনের জন্য তুমি নাম্বার পাবা। বুঝা গেছে? আচ্ছা, টোটালটা আগে তুলে আমি প্রত্যেক লাইন উল্লেখ করে দিলেই হবে। হ্যাঁ, প্রত্যেক লাইনে বলে দিবা যে হ্যাঁ এই ক্ষেত্রে কয়টা টোকেন আছে, এই লাইনে কয়টা টোকেন আছে, তারপরে সবগুলা যোগ করে দিবা, হ্যাঁ টোটাল টোকেন্স এতগুলা। যেমন এই ক্ষেত্রে কি, এই লাইনে 5টা টোকেন, এই লাইনে কমেন্টের জন্য কোনো টোকেন নাই, তারপরে সবগুলা কি করছি, মানে 1 5 1 5 6 9 0 5 সবগুলো যোগ করে দিয়েছি, তারপর টোটাল টোকেন বের করছি কত, 32। বুঝা গেছে? জি স্যার। ওকে, তারপরে এই ক্ষেত্রে কোশ্চেন থাকতে পারে যে লেক্সিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ইরর রিকভারি টেকনিক্স, ইরর রিকভারি টেকনিক্স কি, এই যে 4টা আছে, ডিলেট, ইনসার্ট, ট্রান্সপোজ আর রিপ্লেস। ওকে, সো কোশ্চেন বোঝা গেছে? জি স্যার। ওকে, আরেকটা স্লাইড আছে, সেটা হচ্ছে লেকচার 1-2। এই ক্ষেত্রে কোশ্চেন কী কী থাকতে পারে? ফার্স্ট অফ অল কোশ্চেন থাকতে পারে যে কম্পাইলার কি, এবং কম্পাইলার এবং ইন্টারপ্রেটারের মাঝে ডিফারেন্স। বুঝা গেছে? জি স্যার। তারপরে জানতে চাওয়া হতে পারে যে ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সিস্টেমটা কি, যদি এটা জানতে চাওয়া হয়, মানে ডিফাইন করতে বলা হয় বা ডিসক্রাইব করতে বলা হয়, তখন জাস্ট কি এই ফিগারটা আগাইলে চলবে। আর যদি কেউ বর্ণনা লিখতে পারো তাহলে আরও ভালো তার জন্য। ওকে, আরেকটা স্যার হচ্ছে, বর্ণনা তো ম্যান্ডেটরি না তো না? বুঝি নাই, বর্ণনা ম্যান্ডেটরি না, বর্ণনা হ্যাঁ ম্যান্ডেটরি না, কিন্তু দিতে পারলে ভালো। তারপর হলো মার্কেট কি খুব কম বেশি হবে স্যার সেক্ষেত্রে বর্ণনা না দিলে? এখন কেউ ধরো যদি বর্ণনা দিছে, সব কিছু ঠিক মতো লিখছে, সে এটার মধ্যে ধরো 5 মার্কস আছে, তাহলে সে কি 5-এর মধ্যে 5 পাবে। আর কেউ বর্ণনা লেখে নাই কিন্তু সে সবগুলো লিখছে, তাহলে সে 4 পাবে। স্যার খুব বেশি কম্পেয়ার না হলে সমস্যা নাই। আচ্ছা, সমস্যা নেই। ওকে, দেন আরেকটা কোশ্চেন থাকতে পারে কি, 6 ফেজেস অফ কম্পাইলার, একে ডিসক্রাইব করতে বলা হতে পারে উইথ এক্সাম্পলস। যদি উইথ এক্সাম্পলস বলা হয় তাহলে এই যে এগুলো সব কিছু মেনশন করতে হবে। যেমন এই যে এই একটা এক্সাম্পল আছে, ID+1, ID2, ID3, ID60। এটা কি আসলে যে আমরা যখন করতেছিলাম না, কি বলে, গ্রামারটা আনএম্বিগুয়াস করতেছি, আনএম্বিগুয়াস করে তারপরে কাজ করতেছি, ওই একটা এক্সাম্পল দিয়ে সব দেখাই দেওয়া যায়। অর্থাৎ 6 পেজেস অফ কম্পাইলার জানতে চাওয়া হইতে পারে উইথ এক্সাম্পলস, তখন এই যে এখানে যে এক্সাম্পল, একটা এক্সাম্পল দিয়ে সব কিছু মেনশন করে দেওয়া হয়েছে, এই এক্সাম্পলটা দেখাইতে হবে। আর এই কোশ্চেন আসলে অবশ্যই সেটা 5 মার্কের কোশ্চেনে আসবে, কারণ এটা একটা বড় কোশ্চেন। বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, আপাতত তাহলে তোমাদের এইটুকু পড়লেই চলবে। সবাইকে তোমাদের জন্য বেস্ট অফ লাক এক্সামের জন্য। আশা করি ইনশাল্লাহ সবাই ভালো করবা।
আর স্যার যদি- এটা তো স্যার দিয়ে দেন কি দিয়ে দিব? ভিডিওটা। হ্যাঁ, ভিডিও তো আছেই, তোমাদের যে প্লে লিস্ট আছে না, প্লে লিস্টেই দেখো, তোমাদের যে গুগল ক্লাসরুমে প্লে লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, ওইখানে দেখো সব ভিডিও তুমি পেয়ে যাবা। এই ভিডিওটাও আপলোড করে দেওয়া হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, করে পাশে হ্যাঁ আজকে তাহলে ক্লাস এই পর্যন্তই। আচ্ছা আচ্ছা, তোমাদের অ্যাটেন্ডেন্স নেওয়া হয় না, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, দাঁড়াও। স্যার প্রেজেন্ট, জি স্যার এটাই বলতে ধরছিলাম। ওকে, দাঁড়াও। সবার কাছ থেকে মুখে প্রেজেন্ট নেবো, কেউ তো অর্ধেক আছে, অর্ধেক নাই। কমেন্টের রোলগুলো লিখে দিই। কমেন্টের রোলগুলো লিখে দিবা? স্যার সবার রোল হচ্ছে মানে নামের জি, পাশে স্যার। দেওয়া আছে। রোল তো দেওয়া আছে, কিন্তু সমস্যা হলো থাকার পরে কেউ নাই, এটা তো ঝামেলা। আচ্ছা সবাই একটু টেক্সটে রোলগুলো লিখে দাও ফার্স্ট। 2 মিনিটের মধ্যে নিব, Okay, যা যা sir. দিতে পারবা সেই প্রেজেন্ট পাবা। ওকে স্যার। 26। হ্যালো, জি স্যার। আচ্ছা জি, আমি sir. রোলগুলো একবার বলি। 22, 20, 15, 13, 37, 32, 19, 41, 21, 3, 21, আচ্ছা 2, 1, 25, 26, 35। জাস্ট এই কয়জনই প্রেজেন্ট পাবা, কারণ এই কয়জন না পাওয়া তো লাস্ট পর্যন্ত আসো। ঠিক আছে? জি স্যার। জি আচ্ছা, আর তোমাদের এক্সামের জন্য শুভকামনা। এক্সামে ইনশাল্লাহ যেগুলো বলছি এখান থেকেই থাকবে, এর বাইরে কিছু থাকবে না। আমি যতটা সম্ভব ট্রাই করব তোমাদের এক্সামের কোশ্চেনটা ইজি করা যায়। আর যদি দেখি যে এক্সামে রেজাল্ট ভালো হচ্ছে না, তাহলে মনে হয় তোমাদের ক্লাসটা টোটালি অফলাইনে শিফট করবো একবারে, কারণ অনলাইনে পোলাপান একদমই পড়াশোনা করে না। স্যার আপনি যেভাবে অনলাইনে ক্লাস নেন স্যার, এইভাবে বুঝাইলে স্যার আমরা বুঝতে পারি। আমি তো বোঝানোর ট্রাই করি, কিন্তু সমস্যা হলো পোলাপান থাকে না। এই যে দেখো 35 জন, এখানে দেখাইতেছে টোটাল 20 জন। তাহলে এক্ষেত্রে দেখো প্রেজেন্ট আছে কয়জন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 জন প্রেজেন্ট আছে, 6 জন নাই। স্যার আমরা মোটামুটি স্যার 20-21 জনই স্যার অনলাইন ক্লাসে স্যার থাকি। আর অফলাইনে ধরো থাকলে পোলাপানরা একদম ধইরা লিখে স্যার বলা যায়। আমার একটু নেট প্রবলেম। আচ্ছা 8 লাস্ট রোল, এই কটা স্যার নিলাম। 42 স্যার, স্যার, এটা নেট প্রবলেম। তার একটু যেমন ভাই নেট প্রবলেম আছে স্যার। আচ্ছা 42 নেওয়া 42 হয়েছে, এই কজন নেওয়া হয়েছে, টোটাল 17 জন নেওয়া হয়েছে। জি ওকে, স্যার। সবাইকে থ্যাংক ইউ এবং সবাইকে পরীক্ষার জন্য শুভকামনা। টাটা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।